বাংলা সাহিত্য জগতের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের লেখার সময়কে অতিক্রম করে আজও জীবন্ত হয়ে আছে। তাদের সৃষ্ট চরিত্র, গল্প, প্রকৃতির বর্ণনা সবকিছু আজও সমান প্রাসঙ্গিক, সমান হৃদয়স্পর্শী। এমনই এক সাহিত্যকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি ছিলেন প্রকৃতির দার্শনিক, মানব জীবনের অন্তর্গত সৌন্দর্যের অন্বেষক। তার কলমে করা পথের পাঁচালী শুধু একটি উপন্যাস নয়, এটি গ্রামীণ জীবনের মর্মস্পর্শী চিত্র। বিভূতিভূষণের সাহিত্য পড়লে মনে হয় তিনি যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অমর সুর খুঁজে এনেছিলেন। প্রথম জীবন এক গ্রামীণ বালকের স্বপ্নযাত্রা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনার, বর্তমানে উত্তর 24 পরগনার বনগ্রামের কাছে একটি গ্রামীণ পরিবেশে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সংস্কৃতের শিক্ষক এবং মা মৃণালিনী দেবী ছিলেন এক সাধারণ গৃহিণী। শৈশবে বিভূতিভূষণ গ্রাম্য জীবনের সরলতা, প্রকৃতির ছোঁয়া এবং গ্রামীণ সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন। ছোটবেলাতেই তিনি গল্প ও কবিতার প্রতি অনুরাগী ছিলেন। প্রকৃতির প্রতি তার আকর্ষণ এতটাই গভীর ছিল যে গ্রামের মাঠ, ঘাট, নদী, বন সবকিছুই তার কিশোর মনের ক্যানভাসে রঙিন হয়ে উঠত। শিক্ষা জীবনে তিনি ছিলেন মেধাবী ছাত্র। প্রথমে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন, পরে কলকাতার রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক হন। যদিও তিনি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন, পারিবারিক অবস্থার কারণে অর্থনীতি, ইতিহাস এবং সংস্কৃত বিষয়ে পড়াশোনা করেন। জীবিকার সংগ্রাম ও সাহিত্য পথে পদার্পণ। শিক্ষাজীবন শেষে তিনি প্রথমে শিক্ষকতা শুরু করেন, তারপর বিভিন্ন জায়গায় কর্মজীবন চালাতে থাকেন। কখনো বিদ্যালয়ের শিক্ষক, কখনো আইনজীবীর সহকারী, আবার কখনো জমিদারির কেরানি। কিন্তু তার অন্তরে সৃজনশীল লেখককে কখনো থামানো যায়নি। তার প্রথম দিকের রচনাগুলি প্রকাশিত হতে শুরু করে বিভিন্ন ছোট সাহিত্য পত্রিকায়। উপেক্ষিতা ছিল তার অন্যতম প্রথম প্রকাশিত গল্প, যা পাঠক মহলে সাড়া ফেলেছিল। 1929 সালে তিনি রচনা করেন তার শ্রেষ্ঠ সৃষ্টি পথের পাঁচালী। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে যখন এটি গ্রন্থাকারে বের হয়, তখনই বাংলা সাহিত্যে এক নতুন দিগন্তের সূচনা হয়। পথের পাঁচালী গ্রামীণ জীবনের মহাকাব্য। পথের পাঁচালী শুধু একটি উপন্যাস নয়, এটি বাংলার গ্রামীণ জীবনের এক মহাকাব্য। এই গল্পে হরিহরির দরিদ্র পরিবারের সংগ্রাম, আশা নিরাশা, সুখ দুঃখকে তিনি এমনভাবে তুলে ধরেছেন যে পাঠকের মনে হয় যেন তারা নিজেই নিহারের ধোঁয়ার মধ্যে হাঁটছে, পুকুরের ধারে বসে আছে। এই উপন্যাসের দুটি প্রধান চরিত্র অপুর দিদি দুর্গা ও অপুর শৈশব বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয়। তাদের হাসি, কান্না, কষ্ট সবকিছু পাঠককে আজও নাড়া দেয়। পরে সত্যজিৎ রায় যখন এই উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দেন, তখন পথের পাঁচালী আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সারা বিশ্বের দর্শক বাংলা গ্রামীণ জীবনের সৌন্দর্য ও কষ্টের সঙ্গে পরিচিত হন। অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। বিভূতিভূষণের সাহিত্য সৃষ্টির পরিধি ছিল ব্যাপক। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে অপরাজিত, অপু ও দুর্গার গল্পেরই পরবর্তী অংশ, যেখানে অপু শহরে এসে নতুন জীবন খুঁজতে চেষ্টা করে। আরণ্যক। প্রকৃতির মহিমায় ভরা এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য রত্ন। এখানে তিনি বনাঞ্চলের জীবন, প্রকৃতি, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তুলে ধরেছেন। ইচ্ছে পুরাণ, অশনি সংকেত, দেবযান, দেবতার গ্রাস, এগুলোতেও তার স্বতন্ত্র সাহিত্যিক কণ্ঠ প্রতিফলিত হয়েছে। সাহিত্য দর্শন, প্রকৃতি, মানবিকতা ও জীবন দর্শন। বিভূতিভূষণের লেখার বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের নিবিড় সম্পর্ক। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির সৌন্দর্য মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। তার লেখায় গ্রামীণ জীবনের দুঃখ থাকলেও তা কখনো হতাশাজনক নয়, বরং জীবনের প্রতি গভীর ভালোবাসা ও আশাবাদ প্রকাশ পায়। তার চরিত্রগুলো সাধারণ মানুষ, দরিদ্র কৃষক, গৃহিণী, শিশু,
বনবাসী। তবুও তাদের জীবন পাঠকের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে, কারণ তাদের কাহিনীতে আমরা খুঁজে পাই মানবতার চিরন্তন সুর। সম্মান ও স্বীকৃতি। বিভূতিভূষণ তার জীবদ্দশায় অতটা আর্থিক সচ্ছলতা পাননি, তবে তার সাহিত্য কীর্তি তাকে অমর করে রেখেছে। তিনি রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে স্বীকৃত। তার মৃত্যুর পর ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। শেষ জীবন ও চির অবসান। 1955 সালের 1 নভেম্বর মাত্র 56 বছর বয়সে বিভূতিভূষণ পরলোক গমন করেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্য জগৎ এক অমূল্য রত্ন হারায়, কিন্তু তার সৃষ্টিগুলি আজও বেঁচে আছে। অপুর হাসি কান্না আজও বইয়ের পাতায় ভেসে বেড়ায়। আরণ্যক এক বনের পাখিরা আজও আমাদের ডাক দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এমন এক সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যের পাতায় গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সংগ্রামকে চিরজীবন্ত করে রেখেছেন। তার লেখায় আছে প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহমর্মিতা এবং জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি। তিনি প্রমাণ করেছেন সাহিত্য মানে কেবল কাহিনী নয়, এটি জীবনের সারমর্মকে উপলব্ধি করানো। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।